বাংলাদেশের নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই প্রখর হয়ে উঠছে আপার বিষ দাঁত। দিল্লিতে বসে তিনি ঢাকাকে অস্থির করার চেষ্টায় মরিয়া। আপা জানেন নির্বাচনটা হয়ে গেলে তার রাজনীতির ক্যারিয়ারের কফিনে শেষ পেরেকটাও পড়ে যাবে। তিনিও বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়বেন। পলাতক জালিমের জুলুম ভুলে মানুষ নতুনের পথ ধরলেও আরও একটা বিপদ রয়েছে। আপার বাংলাদেশে ফেরাটাও হয়ে যাবে পুরোপুরি অনিশ্চিত। ঠিক সে কারণে নখ মেলে থাবা বসাতে মরিয়া আপা। ঢাকা থেকে দিল্লি সবখানেই আপার টার্গেট বাংলাদেশ। তাই তো কৌশলে একটা উগ্রপন্থী দলকে লেলিয়ে দিয়েছে দিল্লি, যারা আন্দোলনের নামে হামলা চালানোর চেষ্টা করছে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে। প্রতিবাদের নামে বাংলাদেশের কর্মকর্তাদের জীবন বিপন্ন করাই যাদের লক্ষ্য। এই আন্দোলনগুলো সবই হচ্ছে আপা ঘনিষ্ঠ দলটির বিভিন্ন শাখা প্রশাখার উদ্যোগে, যারা নানা রকম কর্মসূচির নামে বাংলাদেশের মিশনগুলোকে বিপন্ন করার পায়তারা করছে। তেমন তার আজই এবার এসেছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়ও। বুধবার সকাল থেকে উত্তর থেকে দক্ষিণ পশ্চিমবঙ্গের একাধিক সীমান্ত পথে বাংলাদেশমুখী পণ্যবাহী ট্রাক আটকে বিক্ষোভ শুরু করে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। কোথাও রাস্তার উপর বসে পড়ে স্লোগান, কোথাও উত্তপ্ত বাক্য বিনিময়, কোথাও আবার সরাসরি আমদানি রপ্তানি বন্ধের ডাক। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে উঠেছে। উত্তর ২৪ পরগনায় ঘোজাডাঙ্গা সীমান্তে সনাতনী জাতীয়তাবাদী মঞ্চের সদস্যরা সকাল থেকে জড়ো হয়ে বাংলাদেশের ট্রাকের পথ অবরোধ করেন। তাদের দাবি, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে, তাই বাংলাদেশে যাবতীয় রফতানি বন্ধ করতে হবে। অন্তর্বর্তী প্রশাসনের সঙ্গে ভারতের সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে। এই দাবিতেই ঘণ্টার পর ঘণ্টা চলতে থাকে বিক্ষোভ। এর ফলে সীমান্তের ওল্ড সাতক্ষীরা রোডে লম্বা লাইন পড়ে যায় পণ্য বোঝাই ট্রাকের। অনেক চালক ও কর্মী অনিশ্চয়তার মধ্যে অপেক্ষা করতে থাকেন কখন শেষ হবে এই অবরোধ। শুধু ঘোজাডাঙ্গাই নয়, পেট্রাপোল সীমান্তেও একই ছবি। বাংলাদেশি ট্রাক আটক করে স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের। উত্তরবঙ্গের মালদহের ঘুচিয়া সীমান্তেও তীব্র উত্তেজনা তৈরি হয় বিক্ষোভকারীদের সঙ্গে ট্রাক চালকদের কথা কাটাকাটিকে কেন্দ্র করে। শিলিগুড়ির ফুলবাড়ি সীমান্তে বিজেপি কর্মী সমর্থকদের হাতেই দেখা যায় অবরোধের চিত্র। সীমান্ত চেকপোস্ট এবং অভিবাসন কেন্দ্রের বাইরেও চলতে থাকে প্রতিবাদ কর্মসূচি। প্রশাসনের দাবি, পরিস্থিতি বোঝাবুঝির মধ্যে রেখেই নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে, যাতে আইনশৃঙ্খলা বিঘ্নিত না হয় এবং আন্তর্জাতিক বাণিজ্য পুরোপুরি থমকে না দাঁড়ায়। এদিকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের সামনে টানা বিক্ষোভ চলছে। কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের বাইরেও একই ছবি ধরা পড়েছে। বুধবার বিজেপির পূর্বনির্ধারিত হাওড়া ব্রিজ অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করেও শহরে উত্তেজনা ছড়ায়। পুলিশের বাধায় সেতুতে ওঠার আগেই আটকে যায় মিছিল। তারপরেই শুরু হয় ধস্তাধস্তি, ব্যারিকেড টপকানোর চেষ্টা, রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। যান চলাচলও বিপর্যস্ত হয়ে পড়ে বেশ কিছুক্ষণের জন্য। সব মিলিয়ে ভারতে থাকা বাংলাদেশের কূটনৈতিক মিশনকে বিপন্ন করে ফায়দা লোটার চেষ্টা করছেন আপা। এই ঘটনায় ভারতীয় হাইকমিশনারকে দুইবার তলব করে বাংলাদেশের নিজেদের অবস্থান জানালেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি দিল্লি। উল্টো চলছে উদরপিণ্ডে বুদর ঘাড়ে চাপানোর খেলা।